নিউজ 18 বাংলার ক্যামেরায় আপনারা এমন অনেক স্কুলের ছবি হয়তো দেখেছেন যেখানে ঠিকমতো পরিকাঠামো নেই, তাই ছাত্র নেই। একটা স্কুল দেখাই আপনাদের। এই স্কুলটি পুরুলিয়ার স্কুল। দেখুন, দোতলা স্কুল। দেখে মনে হচ্ছে যে এই স্কুলের কোথাও পরিকাঠামোর অভাব হতে পারে। এবার স্কুলের ভিতরটা দেখুন, একজন টিচার একা বসে আছেন। ইনি এভাবেই বসে থাকেন, ঘড়ির দিকে তাকিয়ে থাকেন। একটা সময় যখন স্কুলের টাইম শেষ হয়ে যায় ইনি চলে যান। সামনের বেঞ্চগুলো ফাঁকা থাকে। দুজন শিক্ষিকা আর মাত্র 3 জন ছাত্রী এই স্কুলের, কিন্তু সেই 3 জন ছাত্রীও আসে না এবং মিড ডে মিলও বন্ধ। এই হলো স্কুলের হাল। ইন্দ্রজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, এত বড় স্কুল, স্কুলের ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো এত ভালো, ছাত্রীরা আসে না কেন? দেখো অতনু, এখানে ছাত্রী না আসার মূল যেটা কারণ সেটা হচ্ছে যে এই স্কুলটি একেবারেই পুরুলিয়া শহর সংলগ্ন স্কুল এবং এখান থেকে জুনিয়র হাই স্কুল হওয়ার কারণেই, 8ম শ্রেণী অবধি হওয়ার কারণেই ছাত্রীরা এখানে ভর্তি হয় না এবং শহরের স্কুলে ভর্তি হয়। অন্যদিকে পরিকাঠামোর কথা যদি বলা হয় সেক্ষেত্রে এখানে পরিকাঠামো যথেষ্ট ভালো রয়েছে, স্কুল বিল্ডিং রয়েছে, 2 জন শিক্ষিকা রয়েছেন, কিন্তু ছাত্রী সংখ্যা খাতায় কলমে 3 জন রয়েছে, তারাও নিয়মিত আসে না, কখনো আসে কখনো আসে না। ফলে এই স্কুলে দীর্ঘদিন ধরে এই অবস্থায় চলে আসছে। স্কুল পরিদর্শক বিষয়টি জেলা শিক্ষা ভবনে জানিয়েছে বারে বারে, কিন্তু কেন এই অবস্থায় পড়ে রয়েছে? 2 জন শিক্ষিকার কোনো কাজ থাকে না, সারাদিন সকালে আসার পর থেকেই তারা একেবারেই কখনো বই পড়ে সময় কাটান, কখনো ঘড়ির দেখে বারে বারে তাকিয়ে থাকেন কখন ছুটির সময় হবে। ফলে এটা একটা অস্বস্তিকর। তার কারণ এই শিক্ষিকাদের সরকারি বেতন দেওয়া হয় ছাত্রছাত্রীদের বা ছাত্রীদের পড়ানোর জন্য, তাদের কোনো কাজ থাকে না। তারা শিক্ষিকারা কি বলছেন, ওই শিক্ষিকা কি বলছেন একবার শুনবো ইন্দ্রজিৎ। এখানে না আসার প্রধান কারণ হচ্ছে মানে 1 থেকে 1.5 কিলোমিটার সারাউন্ডিংসে 3টে বড় বড় হাই স্কুল আছে। বড় স্কুলে পড়ার একটা সুবিধা কি, প্রতিটা সাবজেক্টের আলাদা টিচার আছে, প্রচুর ফেসিলিটিস আছে, বিল্ডিং ভালো, কম্পিউটার আছে। এই পুরুলিয়াতে যে সিস্টেমটা আছে, যে লটারি সিস্টেমটা, লটারিতে অনেক বাচ্চার নাম ওঠায় না, সেই রকম বাচ্চাদেরকে যাতে আমার স্কুলে অন্তত দেওয়া হয়। এই সমস্যা বাস্তব সমস্যা ইন্দ্রজিৎ। সেক্ষেত্রে তারা বা স্কুল পরিচালন কর্তৃপক্ষ কি এরকম আবেদন কখনো করেছেন যে তাদের স্কুলটাও ক্লাস 12 পর্যন্ত করে দেওয়া হোক? তাহলে তাদের স্কুলের যা পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোয় ছাত্রীদের পড়ানো সম্ভব হবে, ছাত্রীরা আসবে, আবার এই স্কুল ছাত্রীদের কলরবে ভরে উঠবে। দেখো অতনু, সেই সম্ভাবনা একেবারেই নেই। তার কারণ শহরের, যেটা বললাম, শহর সংলগ্ন স্কুল এবং শহরের স্কুলেই এলাকার মানুষজন ভর্তি করতে চাইছে। অভিভাবকেরও তাই মত যে স্কুলে কেন আমরা শহরের স্কুলে ভর্তি করব, যেমন ক্লাস 8-এর পর 9-এ ভর্তি করতে গেলে একটা সমস্যা হয়। ফলে ছাত্রীরাও চাইছে না স্কুলে পড়তে। ফলে এই স্কুলগুলো সাধারণত যেগুলো শিক্ষা ভবন করে থাকে, এই স্কুলের শিক্ষিকাকে অন্যত্র স্কুলে দেওয়া হয় এবং এই ছাত্রী যারা রয়েছে কাগজে কলমে তাদের অন্য স্কুলে ভর্তি করে দেওয়া হয় এবং স্কুলটা বন্ধ করে দেওয়া হয়। এক্ষেত্রে এইরকমই হয়ে থাকে। এই জেলাতে বেশ কিছু স্কুল হয়েছে যেটায় ছাত্রী সংখ্যা একেবারেই ছিল না, ফলে স্কুলটি বন্ধ করে দিয়ে সেই শিক্ষককে অন্য স্কুলে, যেখানে প্রয়োজন রয়েছে, যেখানে শিক্ষিকার অভাব রয়েছে, সেখানে দেওয়ার কথা। কিন্তু এই ক্ষেত্রে শিক্ষা ভবন বা জেলা শিক্ষা ভবনের যারা দায়িত্বে আছেন, যারা স্কুল পরিদর্শক বা যেই থাক, তারা একেবারেই এই বিষয়টি গুরুত্বই দেয়নি। তাহলে ইন্দ্রজিৎ, উপায় কি তাহলে? দেখো, উপায় একটাই, যে স্কুলটা বন্ধ করে দেয় এবং এই স্কুলের যে শিক্ষিকা রয়েছে, যেখানে প্রয়োজন রয়েছে শিক্ষিকার, বেশি শিক্ষিকার, যেখানে ছাত্রীর সংখ্যা বেশি, সেখানে এদের দিয়ে দেওয়া এবং অন্যত্র এই 3 জন ছাত্রী যে রয়েছে শহরের কোনো স্কুলে ভর্তি করে দেওয়া, তাহলে এর সমাধান। তার কারণ এই স্কুলে কেউ পড়াতে চাইছে না, একটাই কারণ। কারণ হচ্ছে ইন্দ্রজিৎ, স্কুল বন্ধ করে দেওয়ার মতো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বোধহয় একটা শেষ চেষ্টা করা উচিত। অন্তত স্কুল পরিদর্শক তো সে কথাই বলছেন। গার্জেনরা ওই স্কুলে ভর্তি করতে চাইছে না, একটাই কারণ, বেশি করে মানে তারা হাই স্কুলে বেশি মানে ভর্তি করে দিচ্ছে, মানে স্কুল চেঞ্জের ব্যাপারটা থাকছে, তো 8 পর্যন্ত পড়ে ওই ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। কিন্তু স্টুডেন্ট সংখ্যাটা বাড়েনি এবং টিচার 2 জন রয়েছে। মানে আমি সেটা হাই অথরিটিকে জানাবো।